শশী, তোমার কোনো ভুল হচ্ছে না তো? দেখো, তুমি কিন্তু একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছ। সত্যি মেজ বৌদি, তোমার কি ভাগ্য গো। কদিন আগেই তুমি বড় বৌদি চামচা হয়ে গেছিলে, এবার বুঝলে তো? বিপদে পড়া মাত্রই বড় বৌদি তোমাকে একা ছেড়ে দিল। তুমি আমাকে বলেছিলে, মনে আছে বৌদি? তুমি আমাকে চিনিনি। কাকুলি, তুমি আমার খুব বড় উপকার করেছো। তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। খুব ভালো ঋণ চুকিয়েছো তুমি। এই না হলে তুমি কাকুলির বদ্দি বলো। আমাকে ক্ষমা করো কাকুলি। আমি তোমাকে আজ অ্যারেস্ট না করলে সম্মানের সাথে ছাড়িয়ে বাড়িতে ফেরাতে পারবো না। ওকে শশী, প্লিজ নাও। ফোর্স এক্ষুনি এসে যাবে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। ওনাকে কালকেই কাস্টাডিতে নিন। ও মামা, তুমি কাঁদছো কেন? ম্যাডাম, মহিলা পুলিশরা বাইরে অপেক্ষা করছে। আপনি আর ওসিসি ম্যাম অর্ডার দিলে অভিযুক্তকে থানায় নিয়ে যাবে। ও মামা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তুমি গেলে আমি কার কাছে ঘুমাবো, কার কাছে শোবো? ও মা, বলো না। মা, এবার ঘরে চলো। বাবা, চলো। একদম ফাটাফাটি কাজ হয়েছে। সত্যি এলিদি ফ্যান্টাস্টিক কাজ করেছে। আয় মা, এদিকে। রে কোথায়, কোথায় তুমি বেটা? ওয়েল, আর সময় নষ্ট করা যাবে না শশী। আফটার অল উই আর পুলিশ অফিসার্স। উইল হ্যাভ টু বি a little more active. ম্যাম, এয়ারপোর্ট, প্রত্যেকটা চেকপোস্ট, রেলওয়ে স্টেশনে লোক পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গা ব্লক করে দেওয়া হয়েছে। রিককে নিয়ে কেউ এই শহর থেকে কোথাও যেতে পারবে না। এই ছবিটা বড় করে প্রিন্ট করে তার কপি সবকটা পুলিশ স্টেশনে দিন। ফাস্ট। ইয়েস ম্যাম। সুমানে নট রিচেবল বলছে। শশী, অফিসার সূর্য মিত্রকে কমিউনিকেট করা গেছে? নো ম্যাম, আই থিঙ্ক ও যেখানে অপারেশনে গেছে সেখানে কোনো সিগন্যাল নেই। বারবার আউট অফ রিচ বলছে। ডিসকাস্টিং। একটা খোঁজ পাওয়া যাচ্ছে না। ইয়েস, ইজ ইট মথুরা ম্যাম? ইয়া। ইন্সপেক্টর গাঙ্গুলি বলছি। ভালো করে খোঁজ করেছো? ইয়েস ম্যাম, কিন্তু রিক্সেনকে এই এলাকার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কালটা খেয়ে নাও, তুমি যদি খেয়ে নাও গুড গার্লের মতো, তাহলে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো। ও মা, তুমি কোথায়? আমার কাছে এসো না, আমি রাত্রিবেলা কার
বাবা তুমি শুয়ে পড়ো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো। মা না এলে আমার ঘুম আসবে না। ও মা, তাড়াতাড়ি এসো। চুপ, আর একটাও কথা বলবে না, যাও শুতে যাও। এত জ্বালাস না তো, সারাদিন দোকানে খাটাখাটির পর বাড়িতে এসে সব জিনিস দেখতে হবে। জানিস তো তোর মাকে জেলে নিয়ে যাবে। হ্যাঁ, এখন দেখ তোকে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি ঘুম পাড়িয়ে দেবো, কেমন? আমি ঠাম্মির কাছে যাব। বায়না করেই যাচ্ছ তুমি। ঠাম্মিকে কে সামনে তার ঠিকই তুমি ঠাম্মির কাছে এখন যাবে। বড় রেথি পচা, মাকে কষ্ট দিচ্ছে, ঠাম্মিকে কষ্ট দিচ্ছে। বাবা সবাইকে কি জেলে ঢুকিয়ে দেবে? তাই তো দেখছি। শশী, এটা কি হলো? কেন যে এসব হলো বলতে পারো? রিক কোথায় তাও তো জানি না, তার মধ্যে কাকুলের এই অবস্থা। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে শশী। রানী, শ্যামল সবাই তোমাকেই ভুল বুঝছে। মা বাবা মানসিকভাবে ভেঙে পড়েছে, বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে। এসব কেন হলো? এটা তুমি ঠিক করলে না শশী। খাও বললে কি আর খেয়ে নেওয়া যায় গো নিশীথের মা? আমি তো মানুষ, খাবার মুখের মধ্যে টুঁসে দিলে কি সে গলা দিয়ে নামবে বলো দেখি? হ্যাঁ গো, এ কোন রাত এলো বলো দেখি? এই কাল রাত্রি তো কিছুতেই কাটতে চাইছে না নিশীথের মা। রিককে আমি দেখতে পাচ্ছি জানো, সে খেলে বেড়াচ্ছে, ছুটছে, হাসছে। স্পষ্ট তাকে দেখতে পাচ্ছি, ছুটে গিয়ে ধরতে চাইছে কিন্তু কিছুতেই ধরতে পারছে না। সে কি আর আমিও সইতে পারছি গা? রাতের বেলা আমি না খাইয়ে দিলে রিক দাদু ভাই খেতে চাইতো না মোটে। আর আজ কোথায় রয়েছে? খেয়েছে নাকি না খেয়ে পড়ে পড়ে কাঁদছে কে জানে। হ্যাঁ গো, বড় বৌমা পারবে তো রিক দাদু ভাইকে ফিরিয়ে আনতে? এই সংসারের, এই বাড়ির সম্মান ফিরিয়ে আনতে পারবে তো বড় বৌমা? রিককে আমি ফিরিয়ে আনবই, আমাকে পারতেই হবে। একজন পুলিশ ও একজন বাড়ির বড় বৌমা হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় আমি বিফল হতে পারি না। তুমিও তো একজন মা কাকলি, তাহলে আমার সঙ্গে এরকম কি করে করতে পারলে তুমি? ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। তোমার মেয়ের গলা শুনতে পাচ্ছ? কাঁদছে, তোমার কাছে আসতে চাইছে বোধহয়। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, হবেই। মায়ের মন তো। আমার কথাটা একবার ভেবে দেখেছো? আমি জানি না আমার ছেলেটা কোথায়, এখনো আদৌ বেঁচে ওর সাথে কি করেছো বলো না। কি একেবারেই তোমরা? কাকলি আপনার ছেলের কোনো ক্ষতি করেনি ম্যাডাম। তাহলে তুমি জানো রিক কোথায়? কে ওকে কিডন্যাপ করেছে? তোমার